চলেন আজকে একটা গল্প বলি। একটা গ্রামে একটা ছেলে ছিল এবং তার পরিবার ছিল খুবই গরিব। তারা দুই ভাই ছিল এবং পরিবারে বাবা মা সহ একটা বোনও ছিল। তারা অত্যন্ত গরিব পরিবারের ছেলে মেয়ে ছিল। তাদের বাবা মার অত্যন্ত অভাব ছিল, কিন্তু তার বাবা চাইতো যতই গরিব হোক না কেন তার দুই ছেলেকে খুব ভালো মতো পড়ালেখা করাবে। তো আল্লাহ হয়তো চাইতো না, তার বড় ছেলে টুকটাক বলতে গেলে পড়ালেখা করেই নেই, আর ছোট ছেলে যাও কলেজ পর্যন্ত পড়ছে। এরপরে বড় ছেলে তো গ্রামে বাদাইমার মতো ঘুরে বেড়াইতো এবং ছোট ছেলেকে তার বাবা পাঠাইছে একটু যাও বাইরে কিছু একটা কইরা আসো। ছোট ছেলে কলেজে পড়ার জন্য গ্রামের বাইরে গেল। যেহেতু গ্রামে ভালো কলেজ হয় না, আপনারা সকলেই জানেন, বর্তমানে হয়, বাট আগের কালের সময় কিন্তু গ্রামে তেমন কলেজ ছিল না। তো ছোট ছেলে গ্রামের বাইরে গেল। বিষয় হলো এর 1-2 বছর পর থেকে তার বাবা মা মানে একেবারে কোথা থেকে জানি একবারে স্বর্ণের খনি পেয়েছে এমন এমন অবস্থা। তার বাবা জমি কিনতেছে, তার মা দামি গহনা দামি জামা পড়তেছে, তার বড় ভাইও খুব হাইফাই ভাবে চলতেছে। তারা ছোট বাড়ি ছিল তাদের পুরানো বাড়ি, ওইটা ভাঙ্গা নতুন বাড়ি করতেছে। গ্রামের সবাই অবাক হয়ে গেল। যারা গ্রামে ছিলেন অথবা যান, গ্রামের মানুষের সম্পর্কে আপনারা টুকটাক ধারণা হয়তো আছে। এখন গ্রামের লোকেরা তার বাবাকে ধরলো, ধরার পর বললো তোমার বড় ছেলে তো বেশি কিছু করে না, এই টুকটাক মাছ টাছ ধরে, খেতে খামারে কাজ করে, তুমিও তো এরকম চাষের কাজ করো, তোমার বউ বিবি তো কিছুই করে না, তাইলে তুমি এত টাকা পাইতেছো কই, আর তোমার ছোট ছেলেও পাই কই? তখন তার বাবা বললো আমার ছোট ছেলে তো পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করে, আর ওই টাকা দিয়ে কিন্তু আমরা চলি। তখন গ্রামের মানুষ অবাক হয়ে গেল, ছোট ছেলে কি এমন পার্ট টাইম কাজ করে? 1 বছরের মাথায় জমি করতেছে, বাড়ি করতেছে, গহনা কিনতেছে, জামা কিনতেছে। তখন বাবা বললো আরে আপনাদের এত টেনশন নেওয়ার কিছু নেই, আমার ছেলে তো ফ্রিল্যান্সিং করে। এটা আরো 4-5 বছর আগে সত্যি একটা ঘটনা। তখনকার সময় ফ্রিল্যান্সিং এর এত বেশি চল ছিল না, যাও 2-1 মানুষ বুঝতো, তারা বলতো ফ্রিল্যান্সিং করে এত টাকা আয় করা যায়, পাগল হইছো নাকি? তখন বললো আচ্ছা আমার ছেলে 3-4 দিন পর আসবে, ওকে জিজ্ঞেস করেন। 3-4 দিন পর ছেলে আসতে না আসতে গ্রামের মানুষের চোখে পড়লো। কি পড়লো? যেই ছেলে এখান থেকে গেছে একটা কম দামি পুরান জামা কাপড় পরে, ওই ছেলে হাইফাই ভাবে হাতে ম্যাকবুক, হাতে আইফোন ইত্যাদি ইত্যাদি, মানে হাইফাই ভাবে চললে যেটা হয় না, আর বাইক, দামিও বাইক যেটা মানুষের চোখে বেশি লাগছে, ওই বাইক নিয়ে আসছে। গ্রামের মানুষ বললো বাবা তুমি আসলে কি এমন চাকরি করো বা কি এমন কাজ করো যে এত আয় করো, তো আবার পার্ট টাইম? লিখন ছেলে বললো চাচারা আসেন। বাসায় নিয়ে গেল, নেওয়ার পর কম্পিউটারে কি এমন কাজ করলো, $70 না $80 10 মিনিটের মধ্যে আয় করে ফেলছিল। দেখে গ্রামের মানুষ তো হতবাক। আমার ছেলেরে শিখাও, ওই যেই ছেলের বিরুদ্ধে আপনারা এত কিছু বললেন ওই ছেলেরই শিখাইতে বলেন। বাহ! কিন্তু মজার বিষয় কি, যেই ছেলেটা আসলে এতগুলা কথা শুনছে, যার বাবা এতগুলা কথা শুনছে, ওই ছেলে কিন্তু মাইন্ড করে নেই। গ্রামের 4-5 জন ছেলেকে আজকে তার কারণে স্বাবলম্বী বানায় দিছে, শুধু এই ফ্রিল্যান্সিং শিখে। এই গল্পটা আপনাদের কেন বললাম জানেন? আমরা অনেকেই হতাশ, কিছু করতে পারতেছি না, পরিবারের কথা শুনতেছি, এলাকার মানুষের কথা শুনতেছি। তো আমি আপনাদের বলবো আসলে এত হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ কাউকে হতাশ করেন না। আপনাদের আমি আজকে 5টা ট্রিপ বলবো বা স্কিল বলবো বা যাই বলেন না কেন, এই 5টা কথা বলবো। এই 5টা কথা মনোযোগ সহকারে শোনেন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করেন। ভাববেন না যে একটা ছোট ছেলে বলতেছে কথার কি দাম থাকবে। আসলে ছোট ছেলে বললো আজকে যে 5টা কথা বলবো, এই 5টা কথা আপনি লাইফের সাথে মিলায় দেখেন, ইনশাল্লাহ সফল হবেন। প্রথমত আপনি যেই কাজটাই করতে যান না কেন, আপনাকে নিজেকে খুব ভালো মতো প্রপারলি তৈরি করতে হবে। কারণ যেই কাজটাই করেন ওইটা যে আপনি আগে থেকেই, মানে আপনি পেট থেকেই তো শিক্ষা আর বাইরে নেই, ওই কাজটা কিন্তু আপনার শিখতে হবে। তো নিজেকে শিখার জন্য, কোনো বিষয় শিখার জন্য প্রস্তুত করে। বর্তমানে এই 21শ শতাব্দীতে এসে শিখো এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে স্পষ্ট তো হওয়া উচিতই। কিভাবে শিখতে হয় তা যদি আমরা আয়ত্ত করতে না পারি, আমাদের দ্বারা আসলে কিছুই করা সম্ভব না। আর বর্তমানে শিক্ষা ব্যবস্থার যা হাল আমরা দেখতেছি, এখানে আমরা যদি নিজে থেকে কিছু না শিখি, আমাদের দ্বারা আর কিছু কখনোই করা সম্ভব হবে না। আমরা একজন ডিম বাছতেই পারবো আর আলু ভর্তা বানাইতেই পারবো। আর আপনাকে যদি কিছু শিখতেই হয় আর আপনি যদি সঠিক পদ্ধতিটা না জানেন, তাহলে একসময় কিন্তু আপনি থেমে যেতে বাধ্য হবে। আপনি যদি জানেন কিভাবে কোন বিষয় কিভাবে আয়ত্তে আনতে হয়, তাহলে আপনাকে আর কেউ থামায় রাখতে পারবে না। আপনি চলতে থাকবেন গাড়ির মতো, আপনি গাড়ির মতো চলবেন, দেখবেন মানুষ আপনার পিছনে এমনিই দৌড়াবে। আর এখন যদি আপনি মানুষের পিছনে দৌড়ান, তাহলে তো গাড়ি হইতে পারলেন না, বরং ওই মানুষগুলো গাড়ি, আপনি গাড়ির পিছনে দৌড়াইতেছেন। তো আপনি কোনটা চান? আপনার পিছনে মানুষ দৌড়াক না আপনি মানুষের পিছনে দৌড়ান? যদি আপনার পিছনে মানুষ দৌড়াইতে চান তাহলে আপনাকে গাড়ি হইতে হবে। আপনি যদি মানুষের পিছনে দৌড়াইতে চান তাহলে আপনাকে প্যাসেঞ্জার হইতে হবে। এখন আপনি ডিফাইড করেন বা আপনি ভাবেন আপনি কোনটা হবেন। তো প্রশ্ন হলো এখন কিভাবে আমরা শিখবো? আমরা শিখতে চাই, আমরা কিভাবে শিখবো?
এখন এই বিষয়টা নিয়ে যদি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। বাট এই ভিডিওতে যদি না বলি তাইলেও কিন্তু হয় না। এই ভিডিওতে আমি প্রধান যে উপায়গুলো সেগুলো বলি। প্রথমত, আপনি যদি কিছু শিখতে চান, যেটাই শিখতে চান না কেন, সেই বিষয়টি সম্পর্কে ভালো মতো যাচাই বাছাই করে ভালোবাসা ও গবেষণা করে নেবেন। কারণ একটা গবেষণায় দেখা গেছে আপনি যে বিষয়টি শিখতে চান বা যেটা আয়ত্তে করতে চাইতেছেন, সেই বিষয়ে যদি আপনি কোনো প্রফিট দেখেন বা আপনার দ্বারা আপনার কোনো উপকার হবে এমন কিছু যদি আপনি দেখে নেন, মানে আপনি আন্দাজ করতে পারেন। আমি আপনাকে ফ্রিল্যান্সিং এর কথা বলি, ধরেন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি আন্দাজ করতেছেন এটা যদি আমি করি আমার ভবিষ্যতে $100 লাভ হবে, $200 লাভ হবে, $300 লাভ হবে, তখন কিন্তু আপনি প্রফিট যেহেতু হবে এটা শেখার প্রতি আপনার একটা আলাদা আগ্রহ থাকবে। তো যে বিষয়টা শিখতে চাইতেছেন ওইটার আপনার আগ্রহটা কেন হবে, মানে আগ্রহ বাড়াইতে হবে ওই বিষয়ের প্রতি, মানে আপনার ওই বিষয়টা নিয়ে ভালো মতো যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয়ত, আপনি একটা প্রপার প্ল্যান তৈরি করে নেবেন। আজকে আমি এই বিষয়টা শিখবো। এখন প্ল্যানিং বিষয়ে আমি যদি ছোট একটা কথা না বলি তাইলে হবেই না। আমি কিভাবে প্ল্যান করি, ধরেন আমি যে ডিজিটাল মার্কেটিং, আমি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার। যেমন আমার কিন্তু বিভিন্ন বিজনেস পেজ আছে, আপনাদের আমি লিঙ্ক নিচে দিয়ে দিব, চাইলে সব করতে পারেন, বাট আলহামদুলিল্লাহ ভালো সেল হয়। তো আমি যেমন একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আমি যেভাবে শিখছি, আমি কিন্তু কোর্স করছি, বাট কোর্সে কিছুই শিখি নাই বলতে গেলে। ধরেন আমি আপনাকে বলি আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগে ফেসবুক মার্কেটিং শিখছি। তো ফেসবুক মার্কেটিংয়ে কী হইতে পারে এইটা আমি আগে খুঁজে বাইর করছি গুগল থেকে। ধরেন ফেসবুকে কীভাবে পোস্ট করতে হয় A to Z একটা লিস্ট বানাইছি। লিস্ট বানানোর পর ওই লিস্ট থেকে ইম্পর্টেন্ট যেগুলো ওগুলোকে বাইকটা আলাদা করছি, যেগুলো সাধারণ মানে মধ্যমধ্যে লেভেলের ইম্পর্টেন্ট সেটাকে মাঝখানে রাখছি, আর যেগুলো একবারে লো সেটাকে প্রথমে রাখছি। এবার আমি কি করছি, লো যেটা সেটা দিয়ে শেখা শুরু করছি। আমার টার্গেট ছিল 3 দিনের লো যে কয়টা বিষয় আছে এই কয়টা বিষয় আমি ইন্টারনেটের মাধ্যমে শিখবো। 2 দিনের মধ্যে যে বিষয়টা আছে এটা শিখবো, এবং শেষে মানে সবচেয়ে কঠিনটা আমি 3-4 দিন লাগাই। মোট আমি 15 দিনের একটা রুটিন বানিয়েছি, 15 দিনে আমি এটা আয়ত্ত করে। তো এইভাবে আপনার একটা প্ল্যান এবং একটা রুটিন বানায় কাজ করতে হবে, তাহলে আপনি খুব ভালো মতো শিখতে পারবেন। এবার 2 নম্বরে আমি যে কথা বা স্কিল বা টিপস যেটাই বলেন, যেটা আমি বলবো, আপনাকে নিজেকে বোল্ড আপ করতে হবে, আপনার স্কিলকে আপনার বাড়াইতে হবে। যদি আপনি কাজের দক্ষতার পাশাপাশি কমিউনিকেশন স্কিলের দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি যে কোনো বড় বড় কোম্পানিতে ইজিলি খুবই সম্মানের সাথে চাকরি করতে পারবেন, খুবই সম্মানের সাথে চাকরি পাবেন। এবং এমন না যে আপনার চাকরি করতে হবে, আপনি নিজের ছোটোখাটো স্টার্ট আপের মাধ্যমে বড় কোনো কোম্পানি পরিচালনা করতে পারেন। তাই আপনাকে অবশ্যই সফল হওয়ার জন্য নিজের স্কিলকে বোল্ড আপ করতে হবে। এখানে আমি আমার উদাহরণ দিই। শুরুতে কিন্তু আমি ছোটোখাটো কাজ করতাম ফ্রিল্যান্সিং লাইনে, যেমন আমি থাম্বনেল বানাইতাম। থাম্বনেল বানায় ধরেন আমি কাউরে 50টা থাম্বনেল বানাই দিতাম, সে আমাকে $5, $10, $5 দিত। আসলে শুরুর দিকে তখন $5 আমি যে কী ভাবতাম সেটা আপনাদের আর কি বোঝাবো। যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছেন তাদের কাছে $5 কিন্তু অনেক, ঠিক আছে। তো $5 নিয়ে খুশি হয়ে যেতাম। তো এইভাবে এরপর আমি ভাবলাম না, $5 দিয়ে চলতেছে না। এরপর আমি ভিডিও এডিটিং শিখলাম, এরপরে আস্তে আস্তে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখলাম, এরপরে CTA মার্কেটিং শিখলাম। এরপরে যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম তখন ভাবলাম ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি কিছু করতে পারবো। তো এইটার উপরে আমি আমার স্কিল বাড়াইলাম। ফেসবুক মার্কেটিং বলেন, সব জায়গার ডিজিটাল মার্কেটিংয়ে যত কিছু আছে সব কিছু শেখার চেষ্টা করলাম এবং এখনও শিখে যাচ্ছি। তো শেখার চেষ্টা করলাম। তো এইভাবে আমি আমার স্কিল বাড়াইছি এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার নিজের অনেকগুলো স্টার্ট আপ বিজনেস আছে। যেমন আমি আপনাদের বলি 𝗙𝗢𝗙𝗪, এটা কিন্তু আমার ব্র্যান্ড। এটা একটা হেডফোনের ব্র্যান্ড, মানে মোবাইল অ্যাক্সেসরিজের একটা ব্র্যান্ড, ঠিক আছে। আপনারা চাইলে দেখতে পারেন গুগলে সার্চ দিয়া। তো এরকম অনেকগুলো ব্র্যান্ড কিন্তু আমি তৈরি করছি, মানে এই স্কিল ডেভেলপের মাধ্যমে। তো আপনারাও কিন্তু স্কিলটাকে যদি বোল্ড আপ করেন, বড় কোম্পানি তো চাকরি পাবেনই, নিজে থেকেও কিছু করতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি কি, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে মেহনত করতে হবে। আপনি একটা টার্গেট নিয়ে নেন, আগামী 2 বছর আমি শুধু আমার স্কিল বাড়াবো। আগামী 2 বছর আমি যেইভাবে হোক নিজেকে একটা কোনো জায়গায় নিয়ে যাব, মানে আমি নিজেকে খুব বড় কোনো জায়গায় নিয়ে যাইতে চাই, নিজেকে খুব বড় কোনো কিছুর মধ্যে দেখতে চাইতেছি। তো এরকম একটা টার্গেট ফিক্স করেন, কঠোর পরিশ্রম শুরু করেন, দেখবেন আপনি সফল হয়ে যাবেন। 3 নম্বরে যেটা আমি সব থেকে বেশি প্রিপেয়ার করব এবং আমি যেটা করতে পারিনি দেখে আজকে আমি খুবই ইয়ার মধ্যে আছি, সেইটা হলো আপনার অনেক মানুষের সাথে কাজ করতে হবে। আর এই কাজ করার সবচেয়ে বড় মাধ্যম কোনটা জানেন? ফ্রিল্যান্সিং। কিভাবে? এখানে একটা বিষয় মাথায় রাখবেন, দক্ষতা বা স্কিল যদি আপনি এক মনে করেন, দুইটা এক মনে হলেও কিন্তু বিষয়টা এক। স্কিল আপনাকে কাজে সহায়তা করবে এবং দক্ষতা আপনাকে কাজ করতে সহায়তা করবে। তো দুইটার বিষয়টা কি হলো, স্কিল দ্বারা আপনি কাজ করতে পারবেন, মানে কাজে সহায়তা পাবেন, এবং দক্ষতা আপনাকে সেই কাজটা করাইতে সহায়তা করবে। আর এই দক্ষতা আপনি তখনই পাবেন যখন আপনি মানুষের সাথে মিশতে পারবেন।
আমার জীবনে একটা ঘটনার পরে আমি আসলে মানুষের সাথে খুব বেশি একটা মিশতে পারি না। আসলে বলতে গেলে মানুষ দেখলে কেমন যেন একটা ভীতি কাজ করে, লজ্জা লজ্জা কেমন একটা কাজ করে। আমি সারাদিন বাসায় থাকি, এর জন্য অনেক বকাঝকাও খাই, বাট আসলে বাইরে বেরোলে আমার কাছে কেমন একটা আনইজি ফিল হয়। তো এইটা আপনাদের কাটানোর জন্য আমি এখন যেটা করতেছি, আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে তো অনেক বায়ারের সাথে কথা বলতে হয়। আপনি অনেক বায়ারের সাথে কথা বলবেন এবং কয়েকজন সহপাঠী বানাবেন, তাদের সাথে একসাথে মিলেমিশে কাজ করবেন। এটা করতে পারলে আস্তে আস্তে আপনাদের যাদের এই সমস্যাটা আছে, এই সমস্যাটা আসলে ফিল আপ হয়ে যাবে। যেমন আমার এখন টুকটাক হচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হবে। এবার 4 নম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধরেন আপনি ফ্রিল্যান্সিং করেন বা যাই করেন, আপনার টার্গেট হইলো আর 2 বছর পরে আমার নিজের একটা কোম্পানি হবে, নিজের একটা স্টার্ট আপ হবে। তো এইখানে আমি আপনাদের একটা ট্রিক বলি, এটা আমি নিজে করছি এবং আলহামদুলিল্লাহ আপনারা তো ফেমিফ্যাক্স লিখলেই পাবেন আমার কোম্পানি, ঠিক আছে। তারপর স্টার্ট আপ গ্রো, তারপর হইলো গিয়া আরও অনেকগুলো কোম্পানি আমার আছে গুগলে, আমি লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। এবং খুব শীঘ্রই যারা রিসেলার আছে, আমি একটু টাস্ক দিয়ে দিই, যারা রিসেলিং করতে চাইতেছে, রিসেলিং করবে, তাদের জন্য খুব শীঘ্রই একটা এমন প্ল্যাটফর্ম নিয়ে আসতেছি আমি, যেটা রিসেলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশে নাই এবং হবে ইনশাল্লাহ। আর 4 নম্বর আমি কি বলতে চাই জানেন, রেভিনিউ কালেক্ট করেন। এখন বলতে পারেন আমি রেভিনিউ আর কতই বা কালেক্ট করবো, আমি তো স্টুডেন্ট মানুষ। আসলে আমি কালেক্ট করতে বলতেছি দেখা যে আপনার 5 লাখ টাকাই কালেক্ট করতে হবে এমন না, কালেক্ট করা শিখেন। কারণ আপনি যখন বিজনেস নামবেন, আপনি বিজনেস সম্পর্কে খুব ভালো মতো যাচাই বাছাই করার জন্য আপনার কিন্তু রেভিনিউটাকে জেনারেট করতে হবে। যেমন একটা কলম 5 টাকা, এই কলমটাকে বেচলে আমার 30 পয়সা লাভ হবে, ঠিক আছে, যদি এই কলমটাকে আমি বিক্রি করতে পারি। এখন আমি 10 টাকা কলম বিক্রি করলাম। আমি আগের ভিডিওতে একটা উদাহরণ দিয়েছিলাম চিন্টু ভাই আর মন্টু ভাইয়ের ব্যাপারে। তো চিন্টু ভাই আজকেও সেই উদাহরণটা দিতে চাই। এই যে আমার ডান পাশে যে দেখতে পারতেছেন, সে হলো চিন্টু, বাম পাশে সে হলো মিন্টু। সে আজকে $100 লাভ করছে, সেও আজকে $100 লাভ করছে। এখন চিন্টু ভাই যিনি আছে, সে $100 দিয়ে একটা আইফোন কিনা ফেলছে $90 দিয়ে, তার কাছে $10 আছে। আর মিন্টু ভাইয়েরও একটা ফোন প্রয়োজন, সে $10 দিয়ে একটা পুরান মোবাইল কিনছে, যেটা তার কাজ চলে, আগামী 3-4 বছর চালাই দিতে পারবে। এখন আপনি বলেন তো কে বেশি বুদ্ধিমান? আপনি বলবেন সে মোবাইল দামিও কিনছে, অনেক দিন ব্যবহার করতে পারবে না। বর্তমানে মোবাইল এইভাবে তৈরি করে না, আপনি বেশি থেকে বেশি হলে একটা মোবাইল 2-3 বছর ইউজ করবেন। এইখান থেকে যদি দেখেন মিন্টু ভাই বেশি বুদ্ধিমান। কিভাবে আমি আপনাদের বলি, চিন্টু ভাই যে $90 খরচ করছে, $10 সে তার বিজনেসে লাগাইতে পারবে, বাট মিন্টু ভাই কিন্তু $90 তার বিজনেসে লাগায় বিজনেসকে খুব গ্রো করাইতে পারবে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা বিজনেসম্যান তারা সবসময় বিজনেস নিয়েই চিন্তা করে। তো আপনি রেভিনিউ কালেক্ট করা শিখেন, ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আপনি আপনার কোম্পানি দাঁড় করাবেন, তখন কোন রেভিনিউটাকে, কোন টাকাটাকে কোথায় খাটাইতে হবে সেটা আপনি খুব ভালো মতো জানেন। এবার রেভিনিউ কালেক্ট করলেন, এবার আপনি আপনার স্টার্ট আপ চালু করবেন। স্টার্ট আপ কি বললেই চালু করা যায়? একটা পূর্বে প্ল্যান দরকার পড়ে। আপনি একটা কলমের ফ্যাক্টরি দিতে চাইতেছেন, এখন আপনি বললেন এই দোকানে আমার কলম বিক্রি করো, সে নেবে না, কারণ সে এখানে কোনো লাভ দেখতেছে না। আপনি চাইলেও তার কাছে আপনার কলমটা সেল করাইতে পারবেন না। যখন আপনি 2 টাকাও দিলেন, সেল হবে না, কারণ এটা সম্পর্কে মানুষ জানে না। একটা কোম্পানি দাঁড় করার আগে কোম্পানির মার্কেটিং, কোম্পানির অ্যাডভাইজারি, তারপর কোম্পানিটাকে কোথায় পাবলিশ করবেন, কোম্পানিটার কাজ কী হবে, কোম্পানিটার লক্ষ্য কী হবে, এই সমস্ত বিষয় আপনার জানা লাগবে। এই সমস্ত বিষয় যখন আপনি জানবেন, তখনই কিন্তু আপনি একজন ভালো স্টার্ট আপ বিজনেস চালু করার হবেন। তো স্টার্ট আপ চালু করবেন হুট করে করলে হবে না, খুব ভালো মতো একটা প্ল্যান করে করতে হবে। আমি যে আমার ফেমিফ্যান্স যে বলতেছি, এটা আজকে 1.5 বছরের মেহনত। 1.5 বছর প্ল্যান করার পরে 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 আপনাদের জন্য এটা নিয়ে আসছি, যারা রিসেলার তাদের জন্য এটা নিয়ে আসছি। পর প্ল্যান নিয়ে কাজ করবেন। আজকে যে 5টা বিষয় আমি বললাম আপনার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করে দেখেন। যদি কোনো রেজাল্ট না পান তাহলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এবং আমাদের কোর্সটা 19 তারিখ অথবা 20 তারিখ চালু হয়ে যাবে। ফ্রি কোর্স, টোটালি ফ্রি হবে। অনেকগুলো বিষয় নিয়ে কোর্স করাবো, 6-7টা বিষয় নিয়ে। এক কোর্সে তো হবে না, 7টা বিষয়ের জন্য 7টা কোর্স করবে এবং টোটালি ফ্রি। বলবো না যে কোর্সের মধ্যে এই টুলসের জন্য টাকা, ওই টুলসের জন্য টাকা, টোটালি ফ্রি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।